দেখুন বন্ধুরা, ভাজা চা। তো চাটাকে যদি এরকমভাবে কড়াইতে নেড়ে নেওয়া যায় তাহলে কিন্তু চায়ের স্বাদটা একদমই দ্বিগুণ হবে। এই ভাজা চাটা দেখতে যতটা না সুন্দর হবে, স্বাদে কিন্তু তার ডবল হবে। তাহলে বন্ধুরা, ঝটপট রেসিপিটা দেখে বাড়িতেই বানিয়ে ফেলুন। নমস্কার বন্ধুরা, আমি দেবযানী। আমার চ্যানেলে আপনাদের সবাইকেই স্বাগত জানাই। প্রত্যেক দিনের মতো আজকেও কিন্তু রান্না করতে বসে পড়েছি, তবে আজকের দিনটা সম্পূর্ণ আলাদা। কারণ বাইরে দেখছেন ঝিরিঝিরি করে বৃষ্টি হচ্ছে। প্রচুর বৃষ্টি কিন্তু হচ্ছে না, একদম ঝিরিঝিরি করে ঝিমঝিম বৃষ্টি হচ্ছে। ঠিক এই সময় সন্ধ্যাবেলা, মানে সন্ধ্যা কিন্তু এখনও হয়নি। আমার পেছন দিকটাতে দেখুন, সন্ধ্যা এখনও হয়নি। ঠিক সন্ধ্যাটা হবে সেরকম সন্ধ্যামুখে আমি বসে পড়েছি চা বানাতে। আজকে বানাবো ভাজা চা। চা তো আপনারা অনেকেই অনেক রকমভাবে খেয়েছেন। একবার এই ভাজা চা বানিয়ে খাবেন, নর্মাল চায়ের থেকে কিন্তু ডবল তার স্বাদ এই ভাজা চায়ের। তার জন্য ভাজা চায়ের রেসিপি আজকে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। পুরো ভিডিওটা একটুও স্কিপ না করেই দেখতে থাকবেন। যদি স্কিপ করেন না, তাহলে ভাজা চাটা ঠিক সেরকম স্বাদ আনতে পারবেন না। একটু স্কিপ না করেই দেখতে থাকবেন পুরো ভিডিওটা। তো চলুন শুরু করা যাক ভাজা চায়ের রেসিপি। প্রথমে যেটা করেছি, উনুনটা ধরিয়েই নিয়েছি। উনুনে কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেবো বিভিন্ন রকমের মশলা। আজকে আমি বলেছি ভাজা চা বানাবো। ভাজা চা বানানোর জন্য চাটাকে অবশ্যই করে কিন্তু ভাজতে হবে। আর সেই ভাজার জন্য আমি এখানে কয়েক রকমের মশলা নিয়েছি। ভাজা চায়ের জন্য কিন্তু প্রথমেই এখানে চা রয়েছে, দুটো তেজপাতা রয়েছে, লবঙ্গ রয়েছে, আর এদিকে কিছুটা পানমৌরি রয়েছে, আর এদিকে দেখুন এলাচ রয়েছে। এই সবগুলোই একসঙ্গে ভাজবো, একসঙ্গে কড়াইতে দিয়ে দেব। শুকনো খোলায় এটাকে কিন্তু ভেজে নিতে হবে। এই সময় উনুনের আঁচটা একদমই কমিয়ে রাখতে হবে। প্রথমে আঁচ দিয়ে কড়াইটা গরম করে নিয়ে তারপর হালকা আঁচে চা পাতাগুলোকে ভেজে নিতে হবে। খুব বেশি কড়া আঁচে যদি এগুলো ভাজা যায় না, তাহলে একটু তেতো তেতো ভাব চলে আসবে। চাটা আমি কিছু সময় ভেজে নিয়েছি। এই পর্যায়ে কিন্তু কিছুটা চিনি দিয়ে দেব। এই যে চিনি, চায়ের জন্য যতটা চিনির প্রয়োজন ততটা কিন্তু আমি দিলাম না, কিছুটা দিয়েছি। চিনি দেওয়ার পর আবারও কিন্তু 1 থেকে 1.5 মিনিট এটাকে ভেজে নেব। চা চিনি একসঙ্গে কিন্তু আমি কিছু সময় ভেজে নিয়েছি। চিনিটা কিন্তু প্রায় গলে গেছে, এই যে কড়াইতে বোঝা যাচ্ছে দেখুন, চিনিটা প্রায় গলে গেছে। এই সময় কিন্তু আর খুব বেশি না নেড়ে কিছুটা দুধ দিয়ে দেব। কিছুটা নয়, সম্পূর্ণটা দুধ দিয়ে দেব। যতটা দুধে আমি চা করব ঠিক ততটা দুধ এবার দিয়ে দেব। আমি কিন্তু এখানে কোনো জলের ব্যবহার করছি না, সম্পূর্ণ দুধ দিয়ে কিন্তু এই চাটা বানাচ্ছি। আমি এখানে এই ভাজা চাটা বানানোর জন্য 500 গ্রাম দুধ নিয়েছি, সেটা পুরোটাই দিয়ে দিয়েছি। এখন কিন্তু নিচে চিনিটা একটু বসে বসে যাবে, তার জন্য ভয় পাওয়ার কোনো কারণ নেই। দুধটা যখন হালকা হালকা গরম হবে তখন চিনিটা কিন্তু একাই নর্মাল হয়ে যাবে, আর এরকম শক্ত শক্ত ডেলা ডেলা হয়ে থাকবে না। বাবু এদিকে কি করছে দেখুন। কি করছো বাবু? আমি পাতার রস করছি। পাতার রস করছো? কি পাতার রস? এই রান্নাঘরের চারিদিকে কিন্তু গাছ হয়ে গেছে, বিশেষ করে ওই দিকটাতে একদম ভেতরে গাছ হয়ে গেছে। সেই পাতাগুলো নিয়ে শিলে মশলা বাটছে, বলছে কিনা পাতার রস করছে। এইবারে চাটা কিন্তু 3 থেকে 4 মিনিট ধরে ভালোভাবে ফুটবে, আর ঘন ঘন নেড়ে রাখতে হবে চাটাকে। চায়ের কিন্তু কালার হালকা হালকা চলে এসছে দেখুন। আরও কিছু সময় ফোটার পর কিন্তু সেই রকম দারুণ একটা কালার আসবে দুধ চায়ের। হাই বাবু, এদিকে এখানে মশলা বাড়তে বাড়তে তুমি বৃষ্টিতে ভিজতে কোথায় চলে গেছো? মাথায় আবার ছাতা নিয়েছো? একবার বাবুকে সবাই দেখুন, মাথায় কি নিয়েছে। ওইটা কি তোমার ছাতা? কিছু বলবে? বন্ধুদেরকে বলে দাও। আমি পিছতে ও পাতার ঝুড়িটা মাথায় দিছি। বাহ, আপনারা নিজেরাই দেখলেন তো বাবু কিভাবে দুষ্টুমি করছে। এইরকমই দুষ্টুমি করে থাকে, বৃষ্টিতে ভিজছে,
ঠান্ডা লাগবে। আর এইরকম বৃষ্টির দিনে এরকম ভাজা চা যদি থাকে ঠিক সন্ধ্যা পরে, তাহলে আর কোনো কিছু বলারও থাকে না। এই যে আমার উনুনে কিন্তু একটু ধোঁয়া হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। আর এই বৃষ্টির কারণে এই রান্নাঘরে কিন্তু আমার জ্বালানিগুলো ছিল আর কি, ছোট ছোট কাঠ, সেগুলো সব বৃষ্টিতে ভিজে গেছে। তার জন্য উনুনটা একটু অসুবিধাই হচ্ছে বলতে পারেন। উনুনের মধ্যেও বৃষ্টি পড়েছিল। চা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে দেখুন। খুব বেশি সময় ধরে কিন্তু ফুটাইনি, 3 থেকে 4 মিনিট এটাকে ফুটিয়েছি। তার কিন্তু একটাই কারণ, আমি শুধুমাত্র দুধ দিয়েই কিন্তু এই চাটা বানিয়েছি। যদি আপনারা দুধের সঙ্গে কিছুটা পরিমাণ জল মেশান, তাহলে একটু বেশি সময় ধরে ফোটাতে হবে। যেহেতু আমি শুধু দুধ দিয়ে ফুটিয়েছি, তার জন্য খুব বেশি সময় আর নিলাম না। চলুন এবার কাপে চাগুলোকে গড়িয়ে ফেলি। এই বৃষ্টির দিনে চা খাওয়ার জন্য আমি এখানে 3টে মাটির ভাঁড় নিয়েছি। মাটির ভাঁড়ে চা খাওয়ার মজাটা তো একদমই আলাদা, নিশ্চয়ই তোমরা প্রত্যেকেই জানো। তো এই মাটির ভাঁড়েই কিন্তু আমি চা খাবো আজকে। আর এই মাটির ভাঁড়গুলো বেশ বড় বড়, বেশ অনেকগুলো করে কিন্তু চা ধরবে। তিনটে কাপে চা আমার একদম রেডি। 3টে কাপ। আজকে বৃষ্টি হচ্ছে, শাশুড়িমা বাড়িতে নেই, আমরা 3জনই রয়েছি। 3জন মিলেই 3টে কাপ খেয়ে নেবো। কি বাবু, এমনিতে চা এমনিতে বেশিও রয়েছে। বাবু তুমি চা খাবে তো? বাবু কিন্তু বৃষ্টিতে পাতাগুলো পেটেছে, বৃষ্টিতে ঘুরেছে, তার জন্য চা তো তাকে দিতেই হবে। কি তুমি চা খেতে ভালোবাসো নাকি বন্ধুদের বলে দাও? চা খেতে ভালোবাসি। বলছো? আচ্ছা ঠিক আছে। বাবু গরম চা কাপগুলো নিতে গিয়ে কতটা চা ফেলে দিয়েছি দেখুন। তার জন্য ওকে আমি বলেছি হালকা একটু ঠান্ডা হোক তারপরে তুমি খাবে। কিন্তু আমরা বড়রা গরম গরম না চা খেলে কি আর চায়ের স্বাদ পাওয়া যায় বলুন তো? তাই আমি গরম চাই একটু খাবো। আহা, প্রাণটা একদম জুড়িয়েই গেল বলতে পারেন। তাহলে বন্ধুরা, এরকম ভাজা চা অবশ্যই কিন্তু বাড়িতে একবার হলে একবার ট্রাই করবেন। যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে, প্লিজ প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আরও এরকম নতুন ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে প্রত্যেক দিন নতুন ধরনের রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। দেখা হচ্ছে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা বাই বাই। টাটা বলে দাও। তুমি টাটা বাই বাই বলে দাও। টাটা বাই বাই।